ইউনিয়নের পোলাপান আইসা ওখানে এরা মন্ত্রীতে দাঁড়াইবো, এমপিতে দাঁড়াইবো, মন্ত্রী হইব, অমুক হইব, তমুক হইব। গরিব যদি চেষ্টা জায়গা তাহলে বড় লোকদের কিন্তু ক্ষতি হবে, আমি বলে দিতেছি। কারণ গরিব বর্তমানে খুব কষ্টে আছে, গরিব কিন্তু হাত পাতে কিন্তু তার ক্ষতি করে না। এই দেশে জনগণের লাগিয়া গরিবের অসহায় মানুষের লাগিয়া তার জীবন দিয়ে রাখছে, দিন রাত সে পরিশ্রম করছে এই দেশের মানুষের লাগিয়া। বঙ্গবন্ধু মরাতে আমার বাবা কাঁদছে, সেখানে যেমনি গেছে বাস্টারটা বলে কি জানেন, উনি পালায় গেছে, উনি পালানের মেয়ে না। বর্তমানে দেশে যা কিছু দেখতাছি নৈরাজ্যের অবস্থা খারাপ, মানে বাংলাদেশ টিকার মতো সিস্টেম নাই, আমি দেখতাছি না। কয় এখানে গ্যাস নাই, হাসিনাকে যাবার গেলে গ্যাস লয়ে গেছে, হাসিনা কেমনে লয়ে গেল, তাহলে গ্যাস গেল কই? হেলিকপ্টার লয়ে গেছে সব। দেশে যে তো নৈরাজ্য হইতেছে এদিকে সব হাসিনা বাদ হয়ে গেছে, রাত্রে আসে 8 দিনে চলে যায়। অনেক গরিব মানুষ টাকায় মরে দিতেছে খালি এই ডাক্তার ইউনূস সাহেব আসার পরের থেকে। হাসিনা সরকার থাকলে এরকম হতো না, দেশের পরিস্থিতি খুবই ভালো থাকতো। আপনারা দেখেন কতগুলা ভাতা চালু করছে, এতগুলা ভাতা কি চালু করছে? ডক্টর ইউনূস কি চালু করছে? আর সব বন্ধ করে দিচ্ছে। নৌকা মার্কায় ভোট দেবো? নৌকা মার্কায় এত লুটপাট করছে, তারপর নৌকা মার্কায় কেন ভোট দেবেন? নৌকা মার্কায় আমরা সাধারণভাবে চলাফেরা খাইতে পারতাছি, কর্ম করে খাইতে পারতাছি, কোনো হয়রানি নাই, কোনো পেরেশানি নাই। লুটপাট করে যদি সে খায়ও তারপর আমরা সাধারণ মানুষ চলাফেরা খাইতে পারতাছি, কিন্তু এখন বর্তমানে আমরা পারতাছি না। হাসিনার মতন মাইসের ধরনের মতো লোক আছিল, রাস্তার কুত্তায় বুনতে কইছে আমি শেখ হাসিনার লোক, চাঁদা দে কইছে না। রাস্তার কাউয়া কুলিও কইছে কা কা আমি হাসিনার কাউয়া। কুত্তাও কইছে, হকুনও কইছে, সবাই কইছে। আমি খালি তামসা দেখলাম, আমি হাসিনার নাম কইতে পারি না। হাসিনা কেডা? হাসিনার আমরা অপমান করছি না, দৌড়াইছি না? বাসনের ভাব আছে নাই। এই জন্যই সংবিধান ছাড়া যেই সরকার আসে তারপর পায়ের নিচে মাটি থাকে না। এখন যেই সরকারই আসবে আমি গ্যারান্টি দিলাম ৩০-৯০ দিন লাস্টিং করবে কিনা সন্দেহ। আওয়ামী লীগ এর মতো দিন আর কোনো দিন আর হবে না। যাইছে গেছে, নাইজক কাইলোক 10 বছর পর হোক, আসবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত দোয়া করেন বাইসে থাকি, ততদিন পর্যন্ত বাইসে থাকি। উনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পেটলি ভাতা, পঙ্গু ভাতা সবই দেশে হয়, প্রতিবন্ধী ভাতা সবই দেশে। আমরা এই যে আধা বেলায় 1200 টাকা মারতাম, এখন সারাদিনও 500 হয় না। শেখ হাসিনা মেট্রো রেল করে থয়ে গেছে, ওইটা নিচে সারা রাত ঘুমাইবো, সকালবেলা উঠে মাইক্রোফোনটা হাতে নিব, হ্যাঁ নেতা। মানে শেখ হাসিনার একবার পেশি যে কইব তারও নেতার চাবি, আর কোনো সার্টিফিকেট লাগে না। আওয়ামী লীগের আমরা দরজা উদাম করে ঘর ঘুমাই লিছি, আমার ডর লাগছে না। আমার বউ ফুলা ফানলে দরজা উদাম করে ঘুমাই লিছি, কিন্তু আওয়ামী লীগ পলানির পরে আমার ঘর দরজাতে ঘুমাইলে ডর লাগছে। এই কইতে কই আয়া পরে, এই কইতে বেড়া ভাঙ্গেলা, কইতে গুলি করে না, হাই হাই কি একটা আরাম বইছে। আর আওয়ামী লীগের আমলে দরজা উদাম করে আমি আমার বউ বাচ্চালে ঘুমাই লিছি, কিন্তু আমার ডর লাগছে না। এই দেশের জনগণ দেখছে শেখ হাসিনা কি করছে, এই দেশের জন্য কি করছে। হ্যাগো লাভের জন্য হার নাম চলো, এটা কোঠা আন্দোলনের জন্য কয়জনে চাকরি পাইছে কোঠা আন্দোলন করিয়া, সরকারের নামায়া কয়জনে আমরা কোঠা পাইছি, কোঠা একজনও পাই নাই। হ্যাগো পেট বইরা আজকে দেশের অমঙ্গল করছে, আজকে ঘরে থাকতে পারি না, রাস্তায় টেকালেও হারতে পারি না। আওয়ামী লীগের আমলে চাঁদাবাজিতে এতে বেশি বর্তমানে চাঁদাবাজি হতে আছে। শেখ হাসিনার খেদায় দিছে, আমরা চাইছিলাম দেশটা ভালো করুক, দেশটা উন্নতি হোক, কিন্তু এই সরকার আমলে আমরা কিছু পাই নাই। ভোট যদি দেই তাহলে এই দেশে আওয়ামী লীগই দিন, নাহলে বলেই দিম না। হাসিনা সরকারের আমলে আমরা অটো চালায় ভালো আছিলাম, এই সরকারের আমলে ভালো নাই। এই সরকারের আমলে আমরা একটুও ভালো নাই। হরতালে 15 দিন ডাম্পিং, ফ্যামিলি কি খাইবো, সংসার কেমনে চলবো, আমার সংসারটা কে চালাইবো আমি যদি কর্মই না করতে পারি? এই যে ফ্লাইওভার করছে হাসিনায়, মেট্রো রেল করছে হাসিনায়, উন্নয়ন করছে হাসিনায়, নাম নাই। দেশে 5ই আগস্ট গণহত্যা করেছে, দেশের সম্পদ লুট করেছে, তারপরে তাকে কেন চাচ্ছে? আপনি কি মিডিয়ার সামনে দেখছেন নিজে ফায়ার করছে? দেখছেন কোন মিডিয়া দেখাই পারবেন? আমি দিন আনি দিন খাই ভাই, না কাম করতে খাইতারি না। আমি একটা ব্যবসায়ী আছিলাম, এই 5ই আগস্টের পর আমার সবকিছু লুটটা পিটল হয়ে গেছে। আমি কোনো আওয়ামী লীগ করি না, এটা দলের সাপোর্টার করতে পারি। আর্জেন্টিনা ব্রাজিল নাই, দেশে সাপোর্টার নাই। ধানের শীষ, নৌকা, জামাত, জাতীয় পার্টি সব দল নির্বাচনে আসুক, দেখো কার ভোটটা বেশি হয়। 12 তারিখে তো নির্বাচনে কেমন একটা সরকার? ওই যেই সরকার আসবে 12 তারিখে নির্বাচনে, ওই সরকার আমার মনে হয় 2 ঘন্টা টিকতে পারবে না, কারণ এই দেশে তো চুরি। শেখ হাসিনা বারবার 3 বারের প্রধানমন্ত্রী, 3 বারে ওমাকে নির্বাচন করবে ডাকাইছে। আমাক তো একবার, ওমাক আওয়ামী লীগ তো একবারও ডাকায় না, কারণ জানে যে শেখ হাসিনা কোনো হত্যা করে নাই। যেডি মারা গেছে হেডির ময়না তদন্ত হওয়া দরকার। হেডিরে ময়না তদন্ত ছাড়া কবর দেওয়া হলো কেন? আওয়ামী লীগ চিরজীবনেও বাতিল হবে না। শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি। এই দেশে শেখ হাসিনা যা কইরা গেছে, আর এরা যে চুরি চামারি করে খাইতাছে, 6 মাসের মধ্যে শেয়ার বাজারে 21,000 কোটি টাকা কোথায় গেল? উপদেষ্টারা এই জবাব দিক। দেশের যে 4,646 জন পুলিশ মারা গেছে, এই পুলিশ কি এই দেশের সন্তান না? এরা তো সরকারের হুকুমে
নামে গুলি করছে, তাহলে তাদের কথাটা উঠে না কেন? হেরা কি এই দেশের সন্তান না? শেখ হাসিনার মতন ভালো মানুষ আর জগৎ নাই। মানবতার মা, গরিব দুঃখী সবারই মা। এখন বুঝতে পারো যে বাংলাদেশের মানুষ কোন পাকে গেছে। 5 আগস্টে ওরা মসজিদের মাইকে সিকিরিয়া কয় বাড়ির বম ফিট করছে, আপনারা বাড়ি থেকে নামি যান, রাস্তায় নামি যান, নাতে আপনারা বমে উড়ি যাইবেন। এই লোকগুলাকে এইভাবে রাস্তায় নামিয়ে দিয়ে দেশটাকে শেষ করে ফেলে। 12 তারিখে নির্বাচন সরকার 2 মাসও টিকতে পারবে না এই দেশে। এই দেশে গণতন্ত্র যদি রক্ষা করতে হয় শেখ হাসিনাকে লাগবো। এরা বলে একটা সিগারেট রাস্তা দিয়ে চাই না, যা দাড়ি পাল্লায় ভোট দিলে খালে ভেস্ট পাইতেও পারি, ভেস্ট ওর বাপদাতার সম্পদ। এরা 3 বেলা গাঞ্জা খায়, ভাত খায় 1 বেলা, গাঞ্জা খায় 3 বেলা, খায় এই কথাগুলো বলে। আর নির্বাচন পছন্দ করতে যায় এরা গাঞ্জা খায়। খালি শফিকুর রহমান না, এর যে নেতা কর্মী আছে তারাও গাঞ্জা খায়। তাহলে এরা যদি কখনো ক্ষমতায় আসে, আমার বাংলাদেশের নারী একটাও ভালো থাকুন, সবগুলো কি দিনে দুপুরে রেপ করতো। এগোর পিছে তারা থাকবো, তারা সবাই মুনাফিক, আর এগোর জন্ম এইসব মুনাফিকের করে। এরা হলো ফেরাউনের খালাতো ভাই। ফেরাউন আসিল মদিনায়, আল্লাহ স্বীকার করছে, এরা বাংলাদেশে আইসা এরা আল্লাহ স্বীকার করতেছে। এরা যদি অরিজিনাল মুসলমান হইতো, তাহলে এরা কখনো এই ইমান বিক্রি করার ব্যবসা করতো না। এরা বলে ভেস্টের টিকিট দিবে। আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এই কথাগুলো বলতেছে। ওই কি বলছে আওয়ামী লীগ জামাতের এক কর্মী কি বলছে এমপি প্রার্থী, যে আওয়ামী লীগের নেতা কর্মী সবগুলো বিদায় হয়ে গেছে, তাহলে ওগর বউ ছেলের উপরে তো জামাতের হক আছে। তাহলে এতে কি বুঝেন? তাহলে এরা যদি কখনো ক্ষমতায় আসে, আমার বাংলাদেশের নারী একটাও ভালো থাকুন, সবগুলো কি দিনে দুপুরে রেপ করতো।